নমস্কার বন্ধুরা, আমরা এই পেঁয়াজের খোসা যেটা আমরা পেঁয়াজটাকে ব্যবহার করার পর ফেলে দিয়ে থাকি, সেই ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে আজ আমি আপনাদেরকে করে দেখাবো 100% একটি স্ট্রং পটাশিয়াম সার, যেটা আমাদের গাছে সমস্ত রকম প্রবলেমকে সলভ করে থাকবে। তার আগে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের নিজের নিজের বাগানে ফুলের গাছ নিয়ে, ফলের গাছ নিয়ে খুব আনন্দে আপনারা আছেন। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের খোসার দুটো ব্যবহার দেখাবো। একটি হচ্ছে সম্পূর্ণ 100% অর্গানিক একটি জৈব সার করে দেখাবো, আরেকটি গাছের কীটনাশক। আপনাদের গাছের যে কোনো রোগ হলে, পাতার কোনো কুকড়ে যাওয়া, পাতায় যদি কোনো রকম পোকামাকড় হয়ে থাকে, এই পেঁয়াজের খোসা দিয়ে যেটি তৈরি করব সেটি দিলে আপনাদের এই ধরনের কোনো প্রবলেম আর গাছের হবে না। তো বন্ধুরা চলুন, আমি কিভাবে এই জৈব তরল সারটা তৈরি করছি এবং তার কিভাবে ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখাবো, এবং কীটনাশকটা তৈরি করার পর সেটাও কিভাবে ব্যবহার করছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তা চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি। এই পেঁয়াজের খোসাটাকে আমি আজ 1 সপ্তাহ ধরে জমিয়েছি। এই পেঁয়াজের খোসাটার মধ্যে রয়েছে পটাশিয়াম, জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, অনেক কিছু প্রচুর মাত্রায় রয়েছে। আজ আমি এই পেঁয়াজের খোসা থেকে দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো। একটি হচ্ছে জৈব তরল সার, আরেকটি হচ্ছে কীটনাশক। তার জন্য আমি দুটি জারে বোতলে জল নিয়েছি, সমানভাবে 1 লিটার 1 লিটার করে দুটি জাগে জল নিয়েছি, এবং দুটি জারেই আমি পেঁয়াজের খোসাটাকে যতটা পারছি চিপে চিপে পেঁয়াজের খোসাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, কারণ আমি একটি দিয়ে আপনাদেরকে দেখাবো জৈব তরল সার কিভাবে আমরা গাছের জন্য ব্যবহার করছি, আরেকটি দিয়ে আমরা দেখাবো কিভাবে কীটনাশক হিসাবে ব্যবহার করছি। সেই জন্য দুটি পাত্রে আমি জল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমার সমস্ত পেঁয়াজের খোসা ভর্তি করা হয়ে গেল, এবং একটি ঢাকনা দিয়ে আমি এটাকে 3 দিন রেখে দেবো। কোনো ঠান্ডা জায়গায়, কোনো রোদের মধ্যে রাখবো না, কোনো ঠান্ডা জায়গায় রেখে দেবো। 3 দিন হয়ে গেছে, দেখুন জলের রঙটা কেমন বদলে গিয়ে জলের রঙটা লাল রঙের হয়ে গেছে। তার মানে একটি সুন্দর একটি জৈব ফার্টিলাইজ তৈরি হয়ে গেছে আমাদের গাছের জন্য। এইবার আমি প্রথমে একটি খালি গ্লাসের মধ্যে এই পেঁয়াজ ভেজানো জলটাকে অর্ধেকটা পরিমাণ ছেঁকে নেব, এবং তার সঙ্গে আমি সম পরিমাণে একটু প্লেন জল আমি তার সাথে মিশিয়ে নেব, কারণ ডাইরেক্ট এই পেঁয়াজ ভেজানো জলটা কখনো গাছের পক্ষে ক্ষতিকর হয়ে থাকবে। আমার এখন তৈরি হয়ে গেল একটি স্ট্রং ফার্টিলাইজার, এবং যার মধ্যে রয়েছে প্রচুর পটাশিয়াম। এই ফার্টিলাইজারটা দেওয়ার আগে আমি সবসময় গাছের গোড়াটাকে একটু হালকা করে নিই, ফলে গাছে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা শিকড়ের মধ্যে এই তরল জৈব ফার্টিলাইজারটা খুব সুন্দরভাবে পৌঁছে যায়, এবং গাছ খুব সুন্দরভাবে সেটা শিকড়ের মারফত সংগ্রহ করে গাছের ফুল ফল বৃদ্ধি করতে পারে। আপনারা এই তরল পটাশিয়ামযুক্ত সারটা যে কোনো সিজনে আপনারা দিতে পারেন, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় আপনারা দিতে পারেন, এবং একটু পরিমাণে বেশি হয়ে গেলেও কোনো প্রকার ক্ষতি হবে না আমাদের গাছের। এইবার আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কীটনাশক হিসাবে ব্যবহার করছি। প্রথমে একটি গ্লাসে আমি পুরোটা ছেঁকে নিলাম, এর সাথে আমি আর কোনো প্লেন জল মেশাবো না। এইবার আমি এটাকে ডাইরেক্ট আমার গাছে স্প্রে করব। আমি আমার লঙ্কা গাছগুলোতে কিন্তু মাঝে মধ্যেই প্রায় বলতে পারেন এই তরল পটাশিয়ামযুক্ত সারটা আমি গাছের গোড়াতেও দিয়ে থাকি এবং কীটনাশক হিসাবে ব্যবহার করি। আমি স্প্রে করার জন্য আমি নার্সারি থেকে এই বটলটা কিনে নিয়েছি, কারণ স্প্রে করতে আমার খুব অসুবিধা হচ্ছিল গাছে। এই জলটি স্প্রে করলে কিন্তু গাছে আমাদের যে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়ে থাকে, মিলিবাগ হয়ে থাকে, পাতা কুকড়ে যাওয়া, বিভিন্ন রকমের যে রোগগুলো হয়ে থাকে সেটা কিন্তু আর কখনো হবে না, এটা যদি আপনারা সপ্তাহে 1 দিন করে গাছের মধ্যে যে কোনো গাছে আপনারা স্প্রে করতে পারেন। এইবার আমি দেখুন আমার এই লঙ্কা গাছটাকে সুন্দরভাবে আমি পুরো গাছটাকে স্প্রে করে একদম স্নান করিয়ে দেবো। প্রত্যেকটা
গাছকে আপনারা আপনাদের বাগানে দিতে পারেন। আপনারা যদি সপ্তাহে একদিন করে এটা স্প্রে করে থাকেন এবং সপ্তাহে একদিন করে এটা আপনাদের গাছের গোড়ায় তরল জৈব সার হিসেবে ব্যবহার করে থাকেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছের কোনো রকম প্রবলেম আর হবে না ভবিষ্যতে। আপনাদের পাতা কুঁকড়ে যাওয়া, কোনো রকম রোগ বা শিকড়ের রোগ, কোনো রকম প্রবলেম হবে না। গাছ আপনাদের সুস্থ, 100% সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে।